মুহররমের 10 তারিখের ফজিলত, এতক্ষণ বললাম মুহররমের ফজিলত, 10 তারিখের ফজিলত। এক একটা ঘটনা আছে তাফসীরের মধ্যে, একটা দুইটা নয়, তিনটা চারটা নয়, 100-এরও অধিক ঘটনা, প্রায় 133টা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ করেছিলেন। আল্লাহু আকবার। আরবিতে 10কে বলা হয় আশার, ওয়াহেদ ইসনা আশারা, ওয়াহেদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশারা। আশার মানে 10। সৌদি আরবে কিছু দোকান আছে আশারা রিয়াল, 10 টাকার দোকান। আশারা মানে 10। ওই 10কে যখন ক্রমবাচক সংখ্যা দিয়ে হয় তখন আশুরা। আশুরা মানে হচ্ছে 10ম। আজকের দিনকে বলা হয় ইয়াউমুল আশুরা, 10মতম দিবস। এই 10মতম দিবসে আমরা জানি 61 হিজরিতে ফুরাত নদীর পাশে আল্লাহ রসুলের কলিজার টুকরা নয়নমণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন ইয়াজিদের বাহিনীরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে হত্যা করা হয়েছিল। এই 72 জন শহীদ হয়েছিল মুহররমের 10 তারিখে। আমার বন্ধুগণ, এটা যেমন ইতিহাসের সবচাইতে বেদনাদায়ক ঘটনা, তার চাইতে আরো মজবুত ঘটনা দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত মুহররমের 10 তারিখে ঘটিয়ে দিয়েছেন কে? পৃথিবীতে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়া নামক একটা গ্রহ সৃষ্টি হয়েছে যেদিন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। তাফসীরের মধ্যে আছে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাও সম্ভাব্য তারিখ হলো মুহররমের 10 তারিখ। আরবি বৎসর শুরু হয়েছে এই মাস দিয়ে, হিজরির নতুন মাস। ফল ফ্রুট যখন নতুন আসে তখন এটার দাম বেশি হয়। আম যখন নতুন আসে 100-200 টাকা, পরে 70-80 টাকা, 50 টাকা। তো নতুন বৎসরের নতুন মাস, এই মাসের অনেক গুরুত্ব রয়েছে। প্রথম মাস। 2 নাম্বার, এই মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, এটা আল্লাহর মাস হিসাবে। এটাকে বলা হয় শাহরুল্লাহ। কার মাস? আল্লাহর মাস। অনেক গুরুত্ব। যেমন মসজিদে যখন মানুষ নামাজ পড়তে যায়, 2-1 জনে বললো আমাদের জন্য দোয়া করিয়েন, কিন্তু যখন হজ করতে যায় তখন সবাই বলে হুজুর আমার জন্য একটু দোয়া করিয়েন। মসজিদে যারা নামাজ পড়তে যাচ্ছে তারাও আল্লাহর ঘরে যাচ্ছে, মসজিদ আল্লাহর ঘর না? যারা হজ যাচ্ছে তারাও আল্লাহর ঘরে যাচ্ছে, কিন্তু ওই হাজি সরাসরি আল্লাহর মেহমান, দুয়ুফুর রহমান হিসাবে তাদের সম্মান অনেক বেশি। তাদের কাছে দোয়া চাইলে কবুল হওয়ার ঘোষণা রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। দুয়ুফুর রহমান যেমন আল্লাহর কাছে বেশি সম্মানিত, শাহরুল্লাহ এভাবে আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর মাস এটা। 3 নম্বর হচ্ছে এই মুহররমের গুরুত্ব হচ্ছে, এই মুহররম শাহরুল হারাম, এটা হচ্ছে নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। এই মাসের মধ্যে আমরা মনে করি নিষিদ্ধ মানে বিবাহ শাদী নিষিদ্ধ। লোকেরা জিজ্ঞাসা করে হুজুর মুহররমের চাঁদ উঠছে, বিবাহ শাদী করা যাবে কি? আগ্রহ হবে, অনুষ্ঠিত হবে, সুবিধা হবে? কিন্তু সওয়াবের কাছে কোনো নিষেধ নাই। যে কোনো সময় মুহররম বলেন, সফর বলেন, আগ্রহ করা যাবে, বিবাহ করা যাবে, কারণ এটা গুনাহ থেকে বাঁচার শ্রেষ্ঠ মাধ্যম, সওয়াবের কাজ। তাহলে মুহররমের তৃতীয় কারণ হচ্ছে এটা শাহরুল হারাম। মুহররমের সম্মানের চতুর্থ কারণ হচ্ছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসের মধ্যে কোনো জুলুম, অন্যায়, অবিচার না করার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনুল কারীমে, এই মাসকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা
عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবা 11 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে পছন্দনীয় পরিগণিত মাস হচ্ছে আরবি মাস 12 মাসে হচ্ছে বৎসর। মিনহা আরবাতুন হুরুম, সেখান থেকে 4টি মাস নিষিদ্ধ মাস, সম্মানিত মাস। জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা নিজেদের উপর জুলুম করিও না এই মুহররম মাসে। ফালা তাজলিমু, জুলুম করা যাবে না, নিজেদের উপর নিজেরা জুলুম করা যাবে না, অন্যের উপর জুলুম করা যাবে না। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম হচ্ছে কিয়ামতের দিন কঠিন ভয়াবহ অন্ধকার এবং গুনার কাজ। সুতরাং সমস্ত জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন পাই পাই করে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, আল্লাহ কোনো বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করে না, এবং জুলুম করাকে আল্লাহ কখনো পছন্দ করে না। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। জুলুম এটা আল্লাহ কোন বান্দার উপর করুক আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। কোন বান্দা কোন বান্দার উপর জুলুম করে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, জায়গা জমিনের মাধ্যমে, সম্পদ আহরণের মাধ্যমে, ইজ্জত নষ্ট করার মাধ্যমে, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্না, আল্লাহর কাছে তোমরা ধারণা করিও না আল্লাহর কাছে এগুলো সম্পর্কে জানা নাই। গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন সকল জালেমদের সকল বিষয় 100% আল্লাহর জানা আছে, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যা করো তা যেমন আল্লাহ জানে, অন্তরের মধ্যে যা আছে তাও কে জানে? কে জানে? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, জোরে বলুন, কে জানে? ইয়ালামু মা ফি সুদুরিকুম ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, জমিনে যা হয়, আকাশে যা হয়, সব কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাহলে জুলুম করা যাবে না। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে বলেছেন জুলুম করা যাবে না। তার মানে বৎসরের প্রথম থেকে জুলুম করিও না, জুলুম পুরা বছর বন্ধ রাখো। এই মাসের এত ফজিলতের 5 নাম্বার কারণ হলো, এই মাস হচ্ছে রোজার মাস। নবীজি বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহাররাম।
রমজানের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রোজা রাখার জন্য মুহররম মাস। কোন মাস? শ্রেষ্ঠ মাস মুহররম। অনেকে আজকে রোজা রেখেছেন, আলহামদুলিল্লাহ। ওয়া আফজালুস সালাত বাদাল ফরিজাতি সালাতুল লাইল। দয়ার নবী ঘোষণা করেন ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। তাহলে নামাজের দিক থেকে ফরজের পরে কোন নামাজ? সবাই বলি, হয়তো অনেকে পড়তে পারি না, পড়ার নিয়ত করে হলো বলি। শ্রেষ্ঠ নামাজের নাম কি? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীরে আপনার জন্য রাতের কিছু অংশে জাগরণ থেকে তাহাজ্জুদ নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোরআনে এসেছে নাফিলাতুল লাক, তাফসিরে এসেছে ফরজুল লাক। রাসূলের জন্য তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। নবীজি শুধু জীবনে 2 দিন তাহাজ্জুদ পড়তে পারে না অসুস্থতার কারণে, আর একদিনও তাহাজ্জুদ নামাজ বাদ দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে সকল নামাজের আযান দেয় মুয়াজ্জিন, ফজরে, যোহরে, আসরে, মাগরিবে মুয়াজ্জিন ডাক দেয়, আর তাহাজ্জুদ পড়ার জন্য আল্লাহ নিজেই ডাক দেয় রাসূলকে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহু আকবার। হে কম্বল আবৃতকারী রাসূল, কুমিল লাইল, রাতে উঠুন উঠুন। কে ডাকতেছে? আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য মক্কা শরীফ, মদিনা শরীফে তাহাজ্জুদ আযান হয়, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ নিজেই তাহাজ্জুদ পড়ার জন্য আমার নবীকে ডেকে দিতেন। আল্লাহু আকবার। সেজন্য রাসূল বলেছেন, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ স্বামী হলো ওই স্বামী যে স্বামী নিজের স্ত্রীকে তাহাজ্জুদ পড়ার জন্য ডেকে দেয়। সুবহানাল্লাহ বলিয়েন না। নবীজি এরপরে হাদিসের অংশ শুনুন। নবীজি বলেছেন, যদি না উঠে বিছানার মধ্যে পানি ঢেলে দে। হাদিস, পানি ঢেলে দে। আমরা তো দেব না জীবনে, আমরা আরো আস্তে করে দরজা বন্ধ করবো যা তার গুণ না ভাঙে। আল্লাহর হাবিব বলে, শ্রেষ্ঠ স্ত্রী হলো সেই স্বামীকে বিছানা থেকে তুলে দে তাহাজ্জুদ পড়ার জন্য, না উঠলে বিছানার মধ্যে পানি ঢেলে দে। সুবহানাল্লাহ। দেখছেন সুবহানাল্লাহ কয়েকজন বলতেছে, অনেকজন বলতেছে না, বলে হুজুর এটা পারা যাবে না, এটা মহাযুদ্ধ শুরু হয়ে যাবে, এসে ইরান এবং আমেরিকার যুদ্ধ চলবে। ইরান আর আমেরিকার যুদ্ধ চললেও আল্লাহর কাছে শান্তি পাওয়া যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহু আকবার। আমার কিছু বান্দা আছে রাতের গভীরে সবাই যখন ঘুমায়, ওই বান্দারা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, বিছানা থেকে পিঠকে আলোক করে ফেলে এবং আল্লাহর জায়নামাজে বসে চোখের পানি ফেলে ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা নিয়ে সারাক্ষণ কান্দে থাকে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আমার কিছু বান্দা আছে যারা রাত জাগরণ করে সিজদার মধ্যে, কিয়ামের মধ্যে। আল্লাহ, তাহাজ্জুদের অভ্যাস আমাদের করার আল্লাহ তৌফিক দান করুন। তাহলে রাতের মধ্যে নামাজের, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ রাতের তাহাজ্জুদ, আর রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা। বলেন না? আপনারা অনেকে রেখেছেন, আমি জানি, পজিটিভ দিক থেকে আমি বলি, রেখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদেরকে রাখার আল্লাহ তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মুহররমের রোজা হচ্ছে শ্রেষ্ঠ রোজা। কিসের পরে? ফরজকে গুরুত্ব দিয়েছেন। আমাদের দেশের অনেকে ফরজের গুরুত্ব দিতে চায় না, নফল নিয়ে টানাটানি করে। প্রয়োজনে পাকড়ি বাঁধা যেহেতু সুন্নত, খুব দামি লুঙ্গি খুলে পাকড়ি বেঁধে,
এরকম অনেক আছে কি নেই? হয়তো আপনারা এটা সব বিরোধিতা করলো, আমি আপনাকে বুঝাই দিলে এখন বুঝবেন যে নফল নিয়ে টানাটানি করে। আমার দেশের লোকেরা ফজর পড়ে না, জোহর পড়ে না, শবে বরাতের দিন নফল পড়ার জন্য প্রস্তুত, 1 বছর আগে থেকে রেডি করে রাখে। নতুন আতর, নতুন সুরমা, নতুন কুরমা, নতুন টুপি। কি পড়ার জন্য ভাই? নফল পড়ার জন্য। কি পড়ার জন্য? নফল পড়ার জন্য। কিন্তু পুরা বছরে ফরজের খবর, ফরজ নামাজ পড়ে না, ফজর পড়ে না, কিন্তু জানাজাতে হাজির। কারণ জানাজাতে কিছুক্ষণ বক্তব্য দেওয়া যাবে, ভাইয়েরা আমি অমুক এলাকার নেতা, আমি এই করেছি সেই করেছি, এই কথাগুলো জাতির কাছে বলে দেওয়া যাবে। আর ফজর নামাজে তো কাউকে বলা যাবে না, সেই জন্য ফজর নামাজের নেতা হাজির হয় না। হাজির হয় কোন জায়গায়? জানাজায় বক্তব্য দেওয়ার জন্য। সেই জন্য 2টা জানাজা, 2.5টা 3টা হয়ে যায়। তাহলে ফরজের গুরুত্ব সবচাইতে বেশি। রসুল বলেছেন রমজানের ফরজ রোজার পরে তাহাজ্জুদ, মুহররমের রোজার ফজিলত, এবং ফরজ নামাজের পরে কোন নামাজের ফজিলত? তাহাজ্জুদ নামাজের ফজিলত। আমার ভাইয়েরা, এই 5টি কারণে মুহররমের গুরুত্ব অনেক বেশি। মুহররমের মধ্যে 10 তারিখ যে রোজা রাখে, সেই রোজা রাখলে ফজিলত কি? বুখারী শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিসের রাওয়ী হচ্ছে রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সুমা ইয়াউমা আশুরা। দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, রাসূল মদিনা শরীফের ইহুদিদেরকে রোজা রাখতে দেখলেন আশুরার দিন, মুহররমের 10 তারিখ। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه, আজকে কোন দিন তোমরা এত গুরুত্ব দিয়ে রোজা রাখতেছ? فقالوا هذا يوم عظيم, তারা বলল আজকের দিনটা সীমাহীন, মর্যাদাপূর্ণ, সম্মানিত দিন। আনজাল্লাহু মূসা মিন আলি ফিরআউন ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে তার দলবল সহ সবাইকে নিয়ে ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্ত করে দিয়েছিলেন। যারা হজে গেছেন, জিদ্দা লোহিত সাগরের পাশে তারা যায়। লোহিত সাগর মানে বিশাল সাগর, যে সাগরের কুল কিনারা নাই মনে হয়, এরকম অবস্থা। সেই সাগরে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডে বিশাল বিশাল এশিয়ান হাইওয়ে রোডের চাইতে বড় 12টি রাস্তা করে ফেরাউনকে ধ্বংস করে মূসাকে মুক্তি দিয়েছিলেন আজকের এই দিনে, মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মূসা নবীর উম্মত। মূসা নবী সেদিন রোজা রেখেছিলেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য। বলুন সবাই, শুকরিয়া আদায় করতে রোজা রাখতে হয় নাকি বেশি খাইতে হয়? হ্যাঁ, নবীজি রোজার মাধ্যমে শুকরিয়া আদায় করেছিলেন। প্রত্যেক সোমবার রোজা রাখতেন, কি জন্য? জন্মের দিন হিসাবে। আর আমরা খানার মাধ্যমে শুকরিয়া আদায় করি। মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন কোন দিন বলেন না? মুহররমের 10 তারিখ। ফানাহনু আহাক্কু বিমূসা, দয়াল নবী বলেন মূসার সাথে আমার সম্পর্ক বেশি, সুতরাং আমি রাসূল ও উম্মতকে নিয়ে রোজা রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই রোজা, মুহররমের রোজা রমজানের ফরজ হওয়ার আগে থেকে প্রচলিত ছিল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেন, যারা এই মুহররমের রোজা রাখবে, মুসলিম শরীফের হাদিস, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবালা, অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের রোজার মাধ্যমে ক্ষমা করে দেন। এত আস্তে সুবহানাল্লাহ। আরে মুসল্লি মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে, রোজা রাখছেন তো ইফতারের সময় হয়তো দুর্বল হয়ে যাচ্ছে নাকি? না হয় যে আস্তে সুবহানাল্লাহ বলতেছে, রোজা নিয়ে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ।
নিউ মার্কেটে যদি বলে একটা ফ্রিজ কিনলে 70টা ফ্রিজ ফ্রি, লাইন ধরবে যে চকবাজার পর্যন্ত আসবে, বদরাট পর্যন্ত আসবে, একটা কিনলে 70টা ফ্রি। রসুল বলেছেন একটা রোজা রাখলে 1 বছর রোজা ফ্রি। সুবহানাল্লাহ, 1 বছর রোজা মাফ। এই ঘোষণা পাওয়ার পরে আমাদেরকে অত্যন্ত আনন্দিত হওয়া দরকার। 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন কে? কিছু কিছু মুফাসসির ইকরাম বলেন গুনাহ সব মাফ হবে, তবে কবিরা গুনাহ নয়, সগীরা গুনাহ মাফ হবে। তবে যদি মুহররমের 10 তারিখের দিন তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাওবার পরিবর্তে কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন কে? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। ইন তাজতানিবু কাবাইরা, তোমরা যদি কাবায়ের থেকে মুক্ত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ যদি করে ফেলো, তাওবা করো। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। আমি রাব্বুল আলামিন গফফার হিসাবে প্রস্তুত হয়ে আছি। গফফার মানে শুধু ক্ষমা করতে থাকা, ক্ষমা করতে থাকা। আমি চাই আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন ওই বান্দার তওবা কবুল করে ক্ষমা করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ওই নাম ডাকে মুসা নবী, তোর পাহাড়ে গেল চলে, খোদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না। আমার আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে সব সময় প্রস্তুত। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখের ফজিলত, এতক্ষণ বললাম মুহররমের ফজিলত, 10 তারিখের ফজিলত। এক একটা ঘটনা আছে তাফসীরের মধ্যে, একটা দুইটা নয়, তিনটা চারটা নয়, 100-এরও অধিক ঘটনা, প্রায় 133টা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ করেছিলেন। আল্লাহু আকবার। আরবিতে 10কে বলা হয় আশার, ওয়াহেদ ইসনা আশারা, ওয়াহেদ ইসনা সালাসা আরবা খামসা সিত্তা সাবা সামানিয়া তিসা আশারা। আশার মানে 10। সৌদি আরবে কিছু দোকান আছে আশারা রিয়াল, 10 টাকার দোকান। আশারা মানে 10। ওই 10কে যখন ক্রমবাচক সংখ্যা দিয়ে হয় তখন আশুরা। আশুরা মানে হচ্ছে 10ম। আজকের দিনকে বলা হয় ইয়ৌমুল আশুরা, 10মতম দিবস। এই 10মতম দিবসে আমরা জানি 61 হিজরিতে ফুরাত নদীর পাশে আল্লাহ রসুলের কলিজার টুকরা নয়নমণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন ইয়াজিদের বাহিনীরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে, স্ত্রী, পরিবার, পরিজন সবাইকে হত্যা করা হয়েছিল। এই 72 জন শহীদ হয়েছিল মুহররমের 10 তারিখে। আমার বন্ধুগণ, এটা যেমন ইতিহাসের সবচাইতে বেদনাদায়ক ঘটনা, তার চাইতে আরো মজবুত ঘটনা দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত মুহররমের 10 তারিখে ঘটিয়ে দিয়েছেন কে? পৃথিবীতে দুনিয়া সৃষ্টি হয়েছে, এই দুনিয়া নামক একটা গ্রহ সৃষ্টি হয়েছে যেদিন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। তাফসীরের মধ্যে আছে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তাও সম্ভাব্য তারিখ হলো মুহররমের 10 তারিখ। দুনিয়া গ্রহ মধ্যে একটা মানুষ দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পরামর্শ করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ,
আপনার পছন্দ, আপনার তাসবিহ, আপনার সব কিছু পালন করার জন্য, জিকিরের জন্য, তাসবিহের জন্য আমরা আছি, আমরা যথেষ্ট। মানুষ সৃষ্টি করবেন না, মানুষ সৃষ্টি করলে মারামারি করবে, 1 বিঘা জায়গার জন্য গুলি মেরে মানুষ মারিয়ে ফেলবে। মানুষ সৃষ্টি করলে সে সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, একজনের উপর জুলুম করবে, রক্তপাত করবে। সুতরাং মানুষ সৃষ্টি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন কি সৃষ্টি করার জন্য? বলেন, মানুষ সৃষ্টি করার জন্য। কি দরকার ছিল? আল্লাহ তো কোন ভয়ে কোনের মালিক, পরামর্শ করা করতে পারতেন। আল্লাহ পরামর্শ করে বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে ফ্যামিলির সাথে পরামর্শ করো, স্ত্রীর সাথে, ছেলেদের সাথে পরামর্শ করো, আমি এই কাজটা করতে চাই। এই পরামর্শ করা সুন্নতুল্লাহ, আল্লাহর সুন্নত এবং নবীর সুন্নত জানিয়ে দিলেন। এবং এইটাও জানিয়ে দিলেন, আমি পরামর্শ করার পরে তোমরা কিন্তু বিরোধিতা করেছিলে। মানুষের জন্য কি করেছিলা? বিরোধিতা করেছিলা। সুতরাং মানুষের সৃষ্টির আগে থেকে দুশমন তৈরি হয়েছে, সৃষ্টির আগে থেকে বিরোধিতা শুরু হয়ে গেছে। সেজন্য যে সমস্ত উলামা ইকরামরা হক কথা বলে, অবশ্যই তাদের বিরোধিতা থাকবেই। ডাইরেক্ট আল্লাহর বিরোধিতা করেছেন কারা? ফেরেশতারা। কি বিষয়ে? মানুষ সৃষ্টির বিষয়ে। সেরকম আপনি কোথাও পাবেন না 100 মুসল্লি 100 ভাগেই খতিবের পক্ষে, ইমামের পক্ষে পাওয়া সম্ভব নয়। কিছু বিরোধিতা থাকবেই। এই বিরোধিতাকে আল্লাহর সুন্নাত, নবীর সুন্নাত। কারণ হক কথা যখন বলে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, ঘুষখোররা অবশ্যই বিরোধিতা করবে, হুজুরের বিরুদ্ধে বলবে। তাহলে মানুষের জন্মের আগে থেকে কি তৈরি হয়েছে? বিরোধিতা তৈরি হয়েছে। এই বিরোধিতা নিয়েই আপনাকে সামনের দিকে আগাতে হবে। আপনি একটা কাজ করতে গেলে অনেক বিরোধিতা করবে। বিল্ডিং করতে গেলে সেখানে অনেক বাধা আসবে। উনি বলবে আমি জায়গা পাচ্ছি, উনি বলবে এই সমস্যা, এইসব সমস্যা। আপনি চাকরি করতে গেলে সেখানে আপনার দুশ্মন থাকবে। সবখানে আপনাকে মনে রাখতে হবে আপনার একটা বিরোধী পক্ষ থাকবেই। আপনাকে সেটাকে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মানুষ তৈরি করলেন। বিরোধিতার পরে কি থেমে গেলেন নাকি মানুষ তৈরি করলেন? তাফসীরের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম তাসবিহ পড়ার সাথে সাথে একটা তাসবিহতে কয়েকশো ফেরেশতা তৈরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসবিহ এবং জিকির আজকার করার জন্য মানুষের দরকার নাই। ফেরেশতারা কোটি কোটি গুণ তাসবিহ জিকির করতেছে। 70,000 ফেরেশতা কাবা শরীফ বরাবর একটা কাবা আছে, বাইতুল মামুর, তাওয়াফ করে। একদিন যারা তাওয়াফ করে তারা পৃথিবীতে আরেকদিন সুযোগ পাবে না। কত হাজার কোটি ফেরেশতা আল্লাহর জমিনে আছে কেউ বলতে পারে না। আল্লাহু আকবার। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। কত লক্ষ লক্ষ ফেরেশতা আছে আল্লাহর জিকির তাসবিহ করার জন্য, কেউ জানে না। কোটি কোটি ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ তৈরি করতেছি আমার জিকির আজকার তাসবিহ করার জন্য না, খলিফা হিসেবে তৈরি করতেছি। কি বানাচ্ছি? খলিফা। ইংরেজরা আমাদের সমাজে খলিফা বানাই দিয়েছে যারা কাফর ছিল তাদেরকে, ঠিক কিনা? তারা নাকি খলিফা। আর কাজী বানা দিয়েছে কাকে? যে কাঁধের উপর রুমাল একটা রাখে, বগলের নিচে ছাতি একটা রাখে, ওই বিয়ের গটকালি করে। ওইটারও মেয়ে এরকম হয়েছে, মেয়ে পড়েছে কিন্তু মেট্রিক পাস বলে দিচ্ছে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, এরকম অনেক ঘটক আছে। শতকরা 95টা মিথ্যা কথা বলে। অনেক বলছি, সব না। কারণ সে যদি বাড়াইয়ে না বলতে পারে তার তো ফিস পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, তাদেরকে বানিয়ে দিয়েছে কাজী এবং খলিফা বানিয়ে দিয়েছে তারা কাপড় সিলাই। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইংরেজদের চক্রান্ত, ষড়যন্ত্র। মূলত কাজী হচ্ছেন যিনি কোর্টে ন্যায় বিচার করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সে হচ্ছে কাজী। এবং রাসূল বলেছেন ন্যায়কারী কাজীরা সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে হাদিস অনুযায়ী বিয়ের ঘটকারা সব জান্নাতে চলে যাবে যদি আমরা কাজী মানি, বিয়ের ঘটককে মনে করি। খলিফা মানি কাফর সিলাই দর্জি নয়। খলিফা মানি ইয়াখলিফুনি আলাল আরদ। আমি হজে গিয়েছিলাম,
আলহামদুলিল্লাহ আমার পরিবর্তে একজন এখানে জুমা পড়াইছে, ঠিক কিনা? উনি হচ্ছে আমার খলিফা। ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন নামাজ পড়ায়, ইমাম হচ্ছে মুয়াজ্জিনের খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা কাজ করবেন তারা হলো আল্লাহর খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাতে চাইলেন কি জন্য? জিকিরের জন্য, তাসবির জন্য, নাকি খেলাফতের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। জমিনে আমি তোমাকে খলিফা বানাচ্ছি। খলিফা মানে আমার কোরআন দিয়ে, আমার হুকুম দিয়ে তুমি দেশ চালাবা, আমার আইন দিয়ে তুমি দেশ চালাবা। আমি আল্লাহ উপর থেকে নিচে নামতেছি না, আমার কাজগুলো তুমি করে যাবা। তুমি হলো আমার খলিফা, আমার প্রতিনিধি। সুতরাং যারা আল্লাহর কাজ করে তারাই হলো আল্লাহর প্রতিনিধি, ঠিক কিনা? কিন্তু আমার দেশের লোকেরা কাজ করে ব্রিটিশের কাজ। এখনো বাংলাদেশে আইন চালু আছে আল্লাহরটা নাকি ব্রিটিশেরটা? ব্রিটিশের আইন চালু আছে। আপনি আদালত ভবনে গিয়ে যান, সব ব্রিটিশের আইন। সুপ্রিম কোর্টে ব্রিটিশের আইন, হাইকোর্টে ব্রিটিশের আইন, জাজ কোর্টে ব্রিটিশের আইন। তাদের আইন দিয়ে এখনো বাংলাদেশের বিচার ব্যবস্থা চলে। অথচ বাংলাদেশের মানুষকে রিজিক দিয়ে আল্লাহ, খাবার দিয়ে আল্লাহ, পানি দিয়ে আল্লাহ, জমিন দিয়েছে আল্লাহ, আলো দিচ্ছে আল্লাহ, বাতাস দিচ্ছে আল্লাহ, সব আল্লাহ, কিন্তু আইনটা চলে ব্রিটিশের আইন। এটা কেমন কথা? তার মানে মোবাইলটা কিনছেন আপনি, সব আপনার, কিন্তু আপনার কথা চলবে না। আপনি যখন SMS ফাংশনে যান, সেই মোবাইল চলে যায় হোয়াটসঅ্যাপ ফাংশনে। আপনি যখন গুগলে যান, সেটা চলে যায় ইউটিউবে। এরকম মোবাইলকে আপনি রাখবেন, তাড়াতাড়ি মেকানিকের কাছে গিয়ে বলে ঠিক করে দেন, এটা আমি একটা মারলে আরেকটা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জমিনে আমার হুকুম না চলে তোমরা অন্যজনের হুকুম চালাও, এটা হচ্ছে জমিনের উপর জুলুম করা, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছিলেন খলিফা বানানোর জন্য, আল্লাহর রাজ এই জমিনে কায়েম করার জন্য। যেই দিন আদমকে তৈরি করা হয়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে কিছুদিন রেখে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছিলেন। তাফসীরের মধ্যে আছে সব জিনিস আল্লাহ তৈরি করেছেন কুন ফায়াকুন দিয়ে, হয়ে যাও, সাগর হয়ে যাও, পাহাড় হয়ে যাও, কিন্তু আদমকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। বুখারী শরীফের হাদিস, ওয়া আনা খালাকতু বিয়াদাইয়া, আমি সৃষ্টি করেছি নিজ হাতে আদমকে। এত সুন্দর করে চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমাদেরকে স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সেজন্য পৃথিবীতে যত সৃষ্টি আছে সবচাইতে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহু আকবার। মানুষের চাইতে সুন্দর পৃথিবীর আর কোনো জীব নাই। দেখছেন সব লম্বা, তার মুখ চেহারা এক জায়গায়, কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লম্বা হওয়ার সুযোগ দিয়েছে, কখনো একটা হালকা বটার সুযোগ দিয়েছে, কখনো একেবারে ছোট সিম্পল হওয়ার সুযোগ দিয়েছে, কখনো আবার শুয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। এই জোড়া জোড়া সব কিছু হচ্ছে। আল্লাহু আকবার। আপনাকে কি সুন্দর তৈরি করেছেন, সুন্দর মাথা দিয়েছেন উপরে। এই মাথাটা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। যদি মাথা না দিয়ে পেটটা উপরে দিতেন, মনে হচ্ছে বিল্ডিংয়ের উপরে গাজী ট্যাঙ্ক তুলে দিয়েছে, বিশাল একটা পেট। মাথাটা উপরে দেওয়ার কারণ হচ্ছে ব্রেন উপরে থাকবে, ব্রেনটা পরিষ্কার থাকবে, এবং মাথার মধ্যে যে ব্রেন আছে এটা যাতে আঘাত না হয় সেটা এখানে একটা আল্লাহ হাড্ডি দিয়েছেন। এই যে চোখ দিয়েছেন, চোখের উপর আঘাত না আসার জন্য চোখের উপর আল্লাহ হাড্ডি দিয়েছেন, এবং চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে একটা পাতা দিয়েছেন, নিচে পাতা দিয়েছেন। উপরের পাতা মিনিটে কয়েক বার উপর থেকে নিচে আপনাকে করে করে আপনার চোখকে পরিষ্কার করে দিচ্ছে, এবং চোখের মধ্যে ময়লা পড়তে পারে, পোকা পড়তে পারে, ওই পোকাটা পড়ার সাথে সাথে যাতে মারা যায়, আল্লাহ আপনার চোখের মধ্যে একটা বিষাক্ত পানি দিয়েছেন, লবণাক্ত পানি, যাতে পোকে আপনার চোখকে ক্ষতি করতে না পারে। চোখ নষ্ট হয়ে যাবে, চোখ যাতে নষ্ট না হয়, আমার বান্দা কষ্ট পাবে। এবং ফ্রন্টে চোখ দিয়েছেন, খাবার আসার সাথে সাথে চোখে বলে দিবে খাবারে ময়লা নাই। একটু পরে নাক দিয়েছেন, নাকে বলে দিবে খাবার দুর্গন্ধ হয় নাই। একটু পরে জিহ্বা দিয়েছেন, জিহ্বা বলে দিবে খাবার ভালো হয়েছে। যদি চোখটা এপাশে থাকতো
কানটা অন্য পাশে থাকতো, তাহলে খাবার ঘুরাইয়া ঘুরাইয়া আপনার আধা ঘন্টা খাবার 2 ঘন্টা খেতে লাগতো। কি সুন্দর করে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এবার আল্লাহ বলেছেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি শপথ করি তিনের, জাইতুনের, সব শপথ করে বলি পৃথিবীতে সবচাইতে সুন্দরতম সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কপালটা ঝুঁকায় বিভিন্ন বিভিন্ন পীরের দরবারে সিজদা দেয়, অথচ এই কপাল দিয়েছেন আল্লাহ, আল্লাহর দরবারে সিজদা দেওয়ার জন্য। কিন্তু সেই কপালটা ঝুঁকাচ্ছে পীরের সামনে, সেই কপালটা ঝুঁকাচ্ছে বিভিন্ন বুজুর্গদের সামনে। হারাম। এই কপাল দিয়ে কারো সামনে সিজদা করা যায় না। একজনের সামনে সিজদা করা যাবে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নিচু করা যাবে না। সব তো আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর করে আমি তোমাকে তৈরি করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর যখন রূহটা ঢুকাইয়া দিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতর রূহ দেওয়ার সাথে সাথে প্রথম আদমের জবান খুলে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানুষের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীরের মধ্যে আসে কোনো বাচ্চা যদি জন্ম হওয়ার পরে, বাচ্চা তো জন্ম হওয়ার পর সবাই বলে মা ডাকো, বাবা ডাকো, কেউ যদি কিছু না বলে সেই বাচ্চা প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। আল্লাহু আকবার। মানুষের প্রথম শব্দ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেজন্য আল্লাহ কোরআন শরীফ শুরু করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে। আদম যেদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চিৎকার দিয়েছিলেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে এবার জান্নাতে ঢুকাবেন। ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো। তাফসীরে আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে মুহররমের 10 তারিখে আল্লাহ আদমকে জান্নাতে ঢুকাইয়াছিলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে সেখানে একটা ঘটনা হলো, লম্বা ঘটনা। জান্নাত থেকে আল্লাহ আদমকে বের করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শাস্তি দেওয়ার জন্য বের করেন নাই। আদমকে দিয়ে পৃথিবীকে আবাদ করতে চায়। তিনি জান্নাতে বসে থাকলে পৃথিবী আবাদ হবে না, ঠিক কিনা? আপনার জমিনে চাষ করতে হবে, ফ্যাক্টরিতে কাজ করতে হবে। আপনি এসি রুমে বিল্ডিং এর ভিতর বসে থাকলে কাজ হবে? আদম তুমি এসি রুমে জান্নাতে বসে থাকলে হবে না, দুনিয়াতে যাও। আল্লাহ একটা সুন্দর ব্যবস্থার মাধ্যমে দুনিয়ায় পাঠাইছেন। আপনারা আদমকে গুনাহ করেছেন এই কথা বলবেন না, কারণ কোন নবী গুনাহ করতে পারে না। আদমকে দিয়ে আল্লাহ একটা ঘটনা ঘটাইয়া কি আবাদ করতে যাচ্ছেন? দুনিয়া আবাদ করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এবার দুনিয়া পাঠাচ্ছেন। যেদিন আদম দুনিয়ায় আসতেছেন সেই দিনের নাম ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা। যাও আদম নবী তুমি জমিনে যাও। সেই জমিনে আদম আলাইহিস সালাম আসলেন। মাউন্ট এভারেস্ট নামক শ্রীলঙ্কার একটা পাহাড়ে তিনি নেমেছিলেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পাওয়া যায়। সেদিন ছিল মুহররমের 10 তারিখ। দুনিয়া আবাদ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিনই। এবার আদম আলাইহিস সালাম এখানে আসার পরে একটা পাখি, অনেকে ময়ূর বলে, সুতুর বলেছেন, ওই পাখি আদমকে পথ দেখাইছিলেন। সেজন্য 4টি পাখি মারা নিষেধ, 4টি প্রাণী মারা নিষেধ। তোর মধ্যে একটা প্রাণী হচ্ছে যে প্রাণী আদম নবীকে শ্রীলঙ্কা থেকে আরাফাতের ময়দানে পথ দেখাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ঠোঁটটা ছিল লাল, যাকে সুতুর বলা হয়, অনেকে ময়ূর বলেছেন। তিনি পথ দেখাইছিলেন। পিঁপড়া মারা নিষেধ, মধু পোকা মারা নিষেধ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন এই পিঁপড়াগুলো মেরো না, কারণ এই পিঁপড়াগুলো ইসলামের অনেক উপকার করেছে। পিঁপড়া মানে যে পিঁপড়াটা একবারে খামড়ায় না, কালো, আবার একটা বিষাক্ত পিঁপড়া আছে, ওইটা মারা যাবে, যেটা আপনার কষ্ট দিচ্ছে না সেটা। আদম আলাইহিস সালাম এবার দুনিয়ায় আসার পরে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেই কাজটা হচ্ছে তাওবা।
আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাওবার বাক্য শিক্ষা দিলেন। সেই তাওবা আদম পড়তে লাগলেন। বলুন সবাই জবান খুলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুদিন নয়, লাগাতার 350 বছর এই রব্বানা যালামনা দিয়ে তাওবা করেছে। আল্লাহু আকবার। আমরা মোনাজাতে একটু লম্বা হলে বিরক্ত হয়ে যায়, হুজুর আর কাজকর্ম নাই, আমার বিয়েতে আগদ আছে, আমার ক্লাবে কাজ আছে, বিমানের টিকিট আছে, এই আছে সেই আছে। আপনি তাড়াতাড়ি মোনাজাত শেষ করেন। আমি একজনের জন্য প্রয়োজনে 500 জনের মোনাজাত বন্ধ করে দেন। অথচ আদম নবী 350 বছর শুধু মোনাজাত করেছিলেন, দোয়া করেছিলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে বলেছিলেন, রব্বানা যালামনা, আয় রব আমি আমার উপর জুলুম করেছি। তুমি আমাকে এসি রুমে রেখেছিলে আর জান্নাতি রুমে রেখেছিলে, আমি আমার উপর জুলুম করেছি। আমি জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, ভুল করে আমি দুনিয়ায় চলে আসছি। আবার ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি রহমত না করো, গুনাহ ক্ষমা না করো, অপরাধ ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব, কোনো সন্দেহ নাই। আপনি বলতে পারেন হুজুর একটু আগে বলছেন আদম গুনাহ করে নাই, এখন আদম নিজে বলতেছে আমি গুনাহ করেছি। আপনি এক কথা বলেন, এখন আর এক কথা কেমনে হয়ে গেল? আমার ভাইয়েরা, কোন নবী গুনাহ করে না, 100 ভাগ সত্য কথা। কিন্তু নবীরা নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আপনার ঘরে মেহমান আসছেন, আপনি 10 আইটেম 20 আইটেমের খাবার রেডি করছেন, যাওয়ার সময় বলতেছেন আমি কিচ্ছু করতে পারি না, আপনি মাফ করে দিয়েন, কিন্তু আরেকবার আসতে চেষ্টা করবো, এরকম বলেন কিনা? 20টি আইটেম করার করো কিছু করেন নাই বলতেছেন। আদম নবী বলতেছেন আল্লাহ আমাকে যেইভাবে নিয়ামত দিয়েছিল আমি কিচ্ছু করতে পারি নাই, শুধু অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদমের সন্তানেরা, কিয়ামত পর্যন্ত এই দোয়া দিয়ে তোমরা দোয়া করো, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করব। আদম নবীর তওবা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আবার নবী হিসেবে রেখেছেন। সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আদমের তওবা কবুল হয়েছিল কয় তারিখ? মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ, এই আজকের দিন। আমার বন্ধুগণ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম দুজন দেখা হলো আরাফাতের ময়দানে। ফাইযা ফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আরাফাতের ময়দানে যখন তোমরা যাও, বেশি বেশি করে জিকির করো, বিশেষ করে মাশআরিল হারাম। যেদিন আরাফাতের ময়দানে একজন জানের সাথে দেখা হলো, সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জোড়া সন্তান ছিল, একসাথে একটা ছেলে একটা মেয়ে, একসাথে একটা মেয়ে, কিন্তু একটা বেজোড়া সন্তান হয়েছিল। সেই বেজোড়া সন্তানের নাম ছিল শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন কি নাম? তিনি ছিলেন নবী। সব জোড়া জোড়া সন্তান, একটা বেজোড়া সন্তান হয়েছিল, সেটা নবী। সেটা জন্ম নিয়েছিল যেদিন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। নবীর জন্ম মুহররমের কয় তারিখ? 10 তারিখ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান হাবিল এবং কাবিলের চমৎকার একটা ঘটনা আছে, আছে কি নাই? আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আদমের 2 সন্তানের একটা কুরবানির ঘটনা আছে। ঘটনাটা যেই দিন হয়েছিল সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পরে দ্বিতীয় আরেকটা নবী পাঠিয়েছিলেন। সেই নবীর নাম ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসল নাম ছিল আব্দুল গফফার। তিনি সীমাহীন কাঁদতেন। 950 বছর তিনি দাওয়াত দিয়েছিলেন। মাত্র 40 জন অথবা 80 জন মুসলমান বানিয়েছিলেন। আল্লাহর কাছে অসর নয়নে তিনি কেঁদেছিলেন, রব্বিন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা
فلم يزدهم دعائي إلا فرارا أي الله রাত দিন আমি কালিমার দাওয়াত দিই, কেউ বেশি মুসলমান হয় নাই, অল্প মুসলমান হয়েছে, তুমি তাদেরকে যারা বিরোধিতা করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী মুসা নবী বদদুয়া করেছিলেন কাফেরদের জন্য, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক। মুসার দোয়া দেখছেন? আল্লাহ কাফেরের আন্ডা বাচ্চা সহ 14 গোষ্ঠী ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাজারহুম, একজন যদি বাঁচি থাকে, ইউদিল্লু ইবাদাক, এই বংশের একজন থাকলে হবে, পরবর্তীতে এই একজনেই পুরা জাতি ধ্বংস করে দিবে, ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। তো সবাইকে ধ্বংস করতে চাইলে এক একজনকে গুলি মারলে হবে না, একসাথে পানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে তুফান দিয়েছিলেন। যেদিন তুফান দিয়েছিলেন সেই দিনের নাম ছিল মুহররমের 10 তারিখ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী নূহ নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ এভাবে তো মারলে কিছু থাকবে না, এবার তুমি মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা নবী আবার মুক্তি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুফান বন্ধ করে দিয়ে মুসা নবীকে আবার মুক্ত করে দিলেন। সেই দিনের নাম ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটার আসল নাম ছিল খাইনুন, ইদ্রিস নবী যা কিছু আল্লাহ বলতেন ভুলে যেতেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ সব ভুলে যায়, কি করতে পারি? আল্লাহ বলেন লিখে রাখো। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখাপত্র করেছেন যেই নবী, সেই নবীর নাম ছিল ইদ্রিস। বলুন কি নাম? ইদ্রিস। ইদ্রিস দারাসা ইয়াদরুসু তাদরিসান থেকে, অর্থাৎ লেখাপড়া করা। ইদ্রিস নবী প্রথম লেখাপড়া এই চালু করেছিলেন, লিখা শুরু করলেন। ইদ্রিস নবী অনেক কাজ করেছেন, কাপড় সেলাই করেছেন প্রথম জমিনের মধ্যে ইদ্রিস নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস নবীকে আমি রাব্বুল আলামিন উঁচু স্থানে আসমানে তুলে ফেলেছি যেদিন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আমরা আগেই বলেছি। মুসা মুক্তি পেয়েছেন, ফেরাউন ধ্বংস হয়েছেন কয় তারিখ? মুহররমের 10 তারিখ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যে নমরুদ আগুন তৈরি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদের জন্য আগুন ধ্বংস, ইব্রাহিমের জন্য আগুন ধ্বংস করো এবং এয়ার কন্ডিশন করে দাও। যেদিন আগুনকে ধ্বংস করে নবীকে মুক্ত করেছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। এইভাবে অনেক ঘটনা, 133টা ঘটনা, সময় আমাদের নাই, সেদিকে যেতে পারতেছি না। এই মুহররমের 10 তারিখ। হুজুর এতগুলো ঘটনা বুঝালেন, শিক্ষাটা কি বলেন না? কি কাজ করতে হবে আমাদের? 1 নম্বর কাজ করতে হবে, মুহররমের 10 তারিখ রোজা রাখতে হবে। আমরা রেখেছি, আল্লাহ কবুল করুক। আমি নাস্তা হয়ে গেছে, যার রাখি নাই ভবিষ্যতে রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। 2 নম্বর হচ্ছে মুহররমের 10 তারিখ আদমের তওবা কবুল হয়েছে, আমাদেরকে তওবা করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ জীবনে যত ভুল করেছি তুমি মাফ করে দাও। বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 3 নম্বর আমাদেরকে সবর করতে হবে। অনেক নবীরা বিপদে পড়েছিলেন, আল্লাহ মুহররমের 10 তারিখ উদ্ধার করেছেন। 4 নম্বর আমাদেরকে ভবিষ্যৎ বিজয়ের জন্য স্বপ্ন দেখতে হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 5 নম্বর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে না জানলে না হয়, আগামী জুমা থেকে বলবো ইনশাআল্লাহ। কারণ এই ঘটনার পরে হয়েছে ইমাম হুসাইনের ঘটনা। এতক্ষণ যা বললাম তা কোরআনে আছে, হাদিসে আছে। ইমাম হুসাইনের ঘটনাটা কোরআনে নাই, সরাসরি হাদিসে আছে।
কারণ নবীজি ইঙ্গিত দিয়েছিলেন, নবীজি দুনিয়া থেকে যাওয়ার অনেক বছর পরে ইমাম হুসাইনের ঘটনা 61 হিজরিতে হয়েছিল। সেজন্য হাদিসে রাসূলুল্লাহ ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন আমার নাতির উপরে এই বিপদ হবে কারবালার ময়দানে। এগুলো হাদিসে আছে, আর কোরআন শরীফে এই ঘটনাগুলো আছে। আজকে কোরআনের ঘটনাগুলো বললাম, আগামী জুমায় হাদিসের ঘটনা ইমাম হুসাইন থেকে বলবো ইনশাআল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে সত্যকে বিজয় করার জন্য, দ্বীনকে বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে যে উদ্দেশ্যে খলিফা বানাইয়া দুনিয়া পাঠিয়েছিলেন, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এই কারবালার ময়দানে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন, আর মাথা নিচু করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে দ্বীন কায়েম করার জন্য শহীদ হয়েছে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন সত্যকে বিজয়ী করার জন্য যারা শহীদ হয়ে যায়, শহীদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের বাংলাদেশে শহীদ ওসমান হাদি থেকে শুরু করে এইভাবে করে সত্যের পক্ষে যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মিঠো বলো না। মুহররমের 10 তারিখের মূল শিক্ষা হলো আমরা সত্যের পক্ষে থাকবো, ইয়াজিদের পক্ষে থাকবো না, মিথ্যার পক্ষে থাকবো না, অন্যায়ের পক্ষে থাকবো না, বাতিলের পক্ষে থাকবো না, দুর্নীতির পক্ষে থাকবো না, খারাপের পথে থাকবো না। আমরা হুসাইনের সৈনিক হয়ে আল্লাহর দরবারে যেতে চাই। আল্লাহ যাতে আমাদেরকে হুসাইনি সৈনিক হিসাবে কবুল করেন, জুড়ব না আমিন। অসংখ্য ঘটনা মুহররমের 10 তারিখ হয়েছে, এই ঘটনাগুলো বললে আমার হৃদয় নরম হয়ে যায়। আমার জীবনের সবচাইতে কঠিন বিপদ এই মুহররমের 10 তারিখ। আমার জন্মত আব্বা জানো 2012 সালে মুহররমের 10 তারিখে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য আমি আমার সকল মুসল্লির কাছে সবার মা বাবার জন্য দোয়া চাই, আমার মা বাবার জন্য দোয়া চাই। সেদিন ছিল জুমাবার 2012 সালে, সেদিন মুহররমের 10 তারিখে ইন্তেকাল করেছেন। আমাদের অনেক আপনজনের ইন্তেকাল করেছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আগামী জুমা ইমাম হুসাইনের কাহিনী আমরা কথা বলবো। আজকে মুহররমের 10 তারিখ হিসাবে যে শিক্ষাগুলো আমরা বলেছি, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুহররমের শিক্ষা তাজিয়া নয়, মুহররমের শিক্ষা ছুরি মারবাই নয়, হাই হোসেন করা এগুলো নয়, শরবত বিতরণ করা এগুলো নয়। শিক্ষা হচ্ছে সত্যের পক্ষে শাহাদাত বরণ করা, মিথ্যাকে পরাভূত করা। আল্লাহ আমাদের সবাইকে হুসাইন সৈনিক হিসাবে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।